আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ অধ্যায়ের সলভ ক্লাস করব। এই অধ্যায়ের উপরে আমরা মোটামুটি 8টা ক্লাসে 10টা অঙ্ক করছি। আমার মতে এই 10টা অঙ্ক করলে আপনি বেসিকটা 100% হয়ে যাবে। এই 10টা অঙ্কের আলোকে বইয়ে যতগুলো অঙ্ক আছে সবগুলো করতে পারবেন। যেমন ধরেন আমার সামনে একটা বই আছে, সেখানে অধ্যায়ের অঙ্ক আছে হলো মোটামুটি এই অধ্যায়ে একটা মেইন বই আছে, প্রায় 52টা অঙ্ক আছে। এই 10টার আলোকে আপনি 52টাই পারার কথা। যেটা পারবেন না সেটা আজকে বলার কথা। এটাকে সলভ ক্লাস বলে। প্রতিটা চ্যাপ্টার শেষ করার পর আপনাদের দায়িত্ব থাকে হলো সেই অধ্যায়ে সবগুলো অঙ্ক দেখার পর যেগুলো প্রবলেম বের হবে সেগুলো আমার কাছে বলা, যে স্যার এটা পারি না, একটু বলে দেন, করে দেন। সেগুলো আমি করে দিই। এটাই সলভ ক্লাস। সলভ ক্লাস আজকে নতুন চ্যাপ্টার ধরা কথা ছিল, কিন্তু যেহেতু অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করছে সলভ ক্লাস লাগবে, এই জন্য সলভ ক্লাস করাচ্ছি। এখন যার যে প্রশ্ন সেটা করতে পারবেন। সলভ ক্লাস করলে 3 ভাবে প্রশ্ন করা যায়। 1, চ্যাট বক্সে লিখতে পারবেন। 2, জুম অ্যাপসে সরাসরি কথা বলতে পারবেন। 3, মেসেঞ্জার গ্রুপে অঙ্কের ছবি উঠে দিতে পারবেন, যে স্যার এরকম করে আমি পারি না, এটা করে দেন। এখন যার যে প্রশ্ন আছে অঙ্ক নিয়ে করতে পারেন। যাদের কোনো প্রশ্ন নাই তারা আজকের ক্লাস করার প্রয়োজন নাই। আজকের ক্লাস বাদ দিয়ে আবার শনিবার দিন নতুন চ্যাপ্টার যখন শুরু হবে সেই ক্লাসটা করেন। যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে শনিবারে ক্লাস করেন, আজকের ক্লাস বাদ দিয়ে দেবেন। আর যদি আপনার সমস্যা থাকে হাত উঠান, হাত উঠিয়ে প্রশ্ন করেন, স্যার এটা বুঝি না, সেটা বুঝি না, বুঝাই দেন। দেখি আমি মেসেঞ্জার আপনাদের হাত উঠাইতে পারি, মেসেঞ্জার গ্রুপটা দেখতেছি। আহ একজন একটা ছবি উঠাই দিচ্ছে একটা অঙ্কের। এটা হলো ডিইউ এর একটা অঙ্ক। আমার ব্যতিক্রম ডিইউ অ্যাকাউন্টিং 2017 সাল। ব্যতিক্রমের অঙ্ক হয়তো বা দাঁড়ান বের করছি। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে হাত উঠান। একজনের ছবি উঠাই দিচ্ছে একটা অঙ্কে, সেটা নিয়ে আমি একটু আলোচনা করতেছি। এর মাঝে আপনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে প্রবলেমটা বলতে পারেন। ডিইউ অ্যাকাউন্টিং 2017। হ্যাঁ, প্রশ্নগুলো নিয়ে আগে বলেন কি প্রশ্ন। কোয়েশ্চেন করেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমার স্যার আজকে যে চ্যাপ্টারে স্যার সলভ ক্লাস করতেছেন, আমার এই চ্যাপ্টারে স্যার আমার স্যার কোনো কোশ্চেন নাই, কিন্তু স্যার একটা কোশ্চেন ছিল স্যার বেসিক। বলেন। স্যার ওই যে আপনার শিটে স্যার ওই যে 6.1 এর প্রোডাকশন বাজেট আর একটা অঙ্ক আছে সেলস বাজেট, এই দুইটা অঙ্ক স্যার কি করাবেন নাকি স্যার এগুলোর প্রয়োজন নাই? করার প্রয়োজন নেই আপাতত। প্রয়োজন নাই, করাবো। আচ্ছা স্যার। আচ্ছা, আর কোন কোশ্চেন? অঙ্ক নিয়ে কোন আসসালামু question? আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার 2019 সালের ফিনান্স ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের 13 নং অঙ্কটা যদি একটু দেখতেন। ফিনান্স ডিপার্টমেন্ট 2019। জি স্যার। অঙ্কের ছবি উঠাই দেন। স্যার আমি আরেকটা কোশ্চেন করতে চাচ্ছি, ইফ ইউ হ্যাঁ, ডোন্ট বলেন মাইন্ড। বলেন বলেন। স্যার কোশ্চেনটা অঙ্ক রিলেটেড নয় স্যার, কোশ্চেনটা হচ্ছে আমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ারে যেসব সাবজেক্ট গুলোতে ফেল করি কিংবা আমাদের রেজাল্টটা খারাপ হয়, সেটা কি ফাইনাল ইয়ারের পরে আমাদের ইমপ্রুভ বা রিটেক দেওয়ার কোনো সুযোগ আছে স্যার? যদি এফ গ্রেড থাকে তাহলে যতদিন পাস করবেন না ততদিনই সুযোগ থাকবে। যদি এফ গ্রেড না থাকে, ধরেন ডি গ্রেড আছে, ডি গ্রেডের জন্য একবারই সুযোগ থাকে। ওই একবার যদি না দেন তাহলে পরে আর দেওয়ার সুযোগ নাই। আচ্ছা, আমি বলছিলাম এই চ্যাপ্টারে সলভ ক্লাস না করলেও চলবে,
কিন্তু তারপর কিছু স্টুডেন্ট বলতেছে না সলভ ক্লাস করা উচিত স্যার, কিন্তু কোশ্চেন তো কেউই রাখতে পারতেছেন। আচ্ছা, দুইটা কোশ্চেন আসছে, একটা হলো 2019 সালের 13 নম্বর ফিনান্স ডিপার্টমেন্ট, আর একটা ডিইউ 2017। দুইটা অঙ্ক আমি সম্পূর্ণ করে দিব না, আপনাদের বুঝিয়ে দিব। ডিইউটা যেহেতু আগে প্রশ্ন করছে সেটা আমি সংক্ষেপে একটু বুঝিয়ে দিতেছি। সলভ ক্লাস করার জন্য অবশ্যই এই চক্রের উপর ভালো জ্ঞান থাকতে হবে আপনার, না হলে পারবেন না। ডিইউ এর একটা অঙ্কে বলতেছে একটা আপনার ইয়েতে একটা প্রতিষ্ঠানের কিছু খরচ দেওয়া আছে। ডাইনিং পার পার্সন হলো 18 টাকা, এটা ভেরিয়েবল কস্ট বুঝে নিতে হবে। পার পার্সন বলা যেগুলো এগুলো ভেরিয়েবল কস্ট। ডিইউ 2017 সালের 11 নম্বর, থার্ড ইয়ার। এই সাবজেক্টটা থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে, চ্যাপ্টারটা থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে আছে। থার্ড ইয়ারে এখান থেকে 10 থেকে 14 নম্বর আসে, আর ফোর্থ ইয়ারে এখান থেকে 4 নম্বর ছোট প্রশ্ন আসে। ডাইনিং এ 18 টাকা দেওয়া আছে, আর এরপরে প্রোগ্রামে আছে 2 টাকা পার পার্সন। এগুলা কি বুঝে নিতে হবে আপনার ভেরিয়েবল কস্ট। এরকম আরো 2টা খরচ দেওয়া আছে, রেন্টাল, বলরুম, হ্যাঁ, প্রফেশনাল এন্টারটেনমেন্ট, এগুলো ফিক্সড কস্ট, এগুলো ভেরিয়েবল। আর ফিক্সড হলো এগুলা। হুম। আর আপনার এখানে অ্যাডভার্টাইজিং, টিকেট ফর অ্যাডভার্টাইজমেন্ট 1300, এটাও ফিক্সড কস্ট। তারপরে আছে হলো আপনার ব্র্যান্ড, এটাও ফিক্সড। টোটাল ফিক্সড কস্ট চলে আসলো আমাদের 6000 টাকা। প্রশ্নে এগুলো দেওয়া আছে, বিভিন্ন নাম দিয়ে পার পার্সন দিয়ে ভেরিয়েবল বুঝতে পারছি পার পার্সন, আর যেগুলো একসাথে দেওয়া এগুলো ফিক্সড দিয়ে তারা প্রশ্ন করতেছে। প্রথম প্রশ্ন যে the committee member would like to charge টাকা 35 per person for evening activities। এটা একটা আপনার হোস্টেল টাইপের কোন জায়গায়, সেখানে ধরেন খাবার খাইলে 18 টাকা লাগে প্রত্যেকের। হ্যাঁ, যদি আপনি প্রোগ্রামে অংশগ্রহণ করেন 2 টাকা করে লাগবে। বলরুমে গেলে 900 টাকা ফিক্সড, যান অথবা না না যান, সুইমিং পুল বিভিন্ন জায়গায় থাকে না, এগুলোর খরচ হতে পারে দেওয়া আছে। এখন তারা বলছে প্রত্যেকের কাছ থেকে 35 টাকা করে নিব আমরা। এটা হলো সেলস, যে 35 টাকা যে এটা রেভিনিউ। এখন ফার্স্ট আছে কম্পিউট দ্য ব্রেক ইভেন পয়েন্ট ফর দ্য ডিনার ড্যান্স ইন টার্ম অফ দ্য নাম্বার অফ পার্সন হু মাস্ট অ্যাটেন্ড। আমাকে বলতেছে যে বিইপি বের করতে হবে। বিইপি বের করতে হবে, কতজন মানুষ অ্যাটেন্ড করতে হবে। ইউনিট, বিইপি ইউনিট, বিইপি ইউনিট বের করতে হবে। এখানে অঙ্কটা আমরা যে সরাসরি প্রশ্ন করে নেই, ঘুরায় ঘুরায় প্রশ্ন করছি। বিইপি বের করতে, বিইপি বের করতে হলে এফসি, আর নিচে হলো সিএম পার ইউনিট। এফসির মান দেওয়া আছে এখানে 6000। সিএম পার ইউনিট, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলেই সিএম পার ইউনিট আসে। তাহলে ভাগ করলে আমাদের আসতেছে 400। 400 ব্যক্তির কাছে যখন আমি টাকা নিতে পারবো, তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না। দ্বিতীয় কোশ্চেন, assume that
last year only 300% attend the dinner dance. If the same number of attend this year, what price per ticket must be charged in order to break even? ধরে নাও গত বছর 300 ব্যক্তি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। এখন কত করে টিকিট বিক্রি করতে হবে যদি আমি আমাদের ক্ষতিটা পুষাইতে চাই? অর্থাৎ এই 35 টাকা করে যদি বিক্রি করি তাহলে তো 400 মানুষের কাছে বিক্রি করলে আমার লস হবে না, বিইপি থাকবে 400। এইবার বলতেছে যে কত করে বিক্রি করলে আমার ক্ষতি হবে না, এর জন্য টার্গেট সেলের সূত্রটা ব্যবহার করবো। নিউ সেলস। এখন তারা বলছে লাভ লস কিছু হবে না, সেলসটা এমন ভাবে করবেন লাভ এবং লস কিছু হবে না। আমাদের ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট আর প্রফিট যোগ করলে কি আসে? সেলস আসে। কারণ নিউ সেলস তো আমাদের 300 মানুষের কাছে বিক্রি করব। কত করে বিক্রি করব? ধরে নিই ওয়াই। টিকেটের নতুন মূল্য 35 টাকা করে বিক্রি করলে তো লাভ হবে না। নতুন মূল্যটা আমাদের জানা নাই, ধরে নিলাম লেট সেলিং প্রাইস সমান সমান পার টিকেট সেলিং প্রাইস ওয়াই। ভেরিয়েবল কস্ট 20 টাকা করে। কয়শো জন মানুষ থাকবে? 300 জন, প্রশ্নে বলা আছে। ফিক্সড কস্ট এটা। প্রফিট তো আমাদের করতে হবে না, বলছে কোনো লাভ দরকার নেই, আসলটা উঠলেই হবে। ওয়াই কে রেখে সেটাকে আমি এটা যেটা গুণ করলে আসে 6000, 6000 আর 6000 যোগ করলে হয় 12000। 300 নিচে চলে গেল। ওয়াই সমান সমান মান আসবে 40। যাদের কোয়েশ্চেন আছে হাত উঠান। 3 নাম্বার কোয়েশ্চেন করছে গ্রাফ দেখাও। 600 বিক্রি করলে সেটা গ্রাফ কি হবে? গ্রাফটা আপনাদের শেখানো হয়েছে, একদিন গ্রাফের উপরে ক্লাস ছিল, ওইভাবে গ্রাফ এঁকে ফেলবেন। নিচে ইউনিট গুলা দিবেন আর আপনার এদিকে টাকা দিবেন। আপনি বলবেন শর্টকাট, যারা সলভ ক্লাস করে তারা শর্টকাটেই বুঝে, সবকিছু তো বোঝানোর সময় হবে না। এদিকে ইউনিট হবে, এদিকে টাকা। ব্রেক ইভেন পয়েন্ট আমাদের 400। ব্রেক ইভেন পয়েন্টে কয় টাকা আসে? 400 দিয়ে 35 গুণ করবেন। 400 দিয়ে যদি 35 যদি গুণ করেন তাহলে আপনার টাকা চলে আসবে 14,000 সামথিং। হ্যাঁ, 14,000 আসবে। 14,000 ধরেন, এটা 14,000, এটা ধরেন 14,000 আর 400 এটা। বিএপিটা হবে এই জায়গায়। আর ফিক্সড কস্ট কত? 6,000 ধরেন, এটা 6,000, এটা ফিক্সড কস্ট রাখা। এখান থেকে বিএপি তে ছেদ করবে, এটা সেলস, এটা ভিসি। শেষ। আচ্ছা, আর কারো কোয়েশ্চেন? বলেন কি কোয়েশ্চেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার গতকালকে যে প্রবলেম এইটা করিয়েছিলেন স্যার, ব্রেক ইভেন পয়েন্ট স্যার আমাদের যে করিয়েছিলেন স্যার, এটা হচ্ছে আমাদেরকে ইউনিট বের করে দেন সোল টাকা বের করেছেন স্যার। যদি ইউনিট আর সোল টাকা বের না করে ডিরেক্ট FC/CM রেশিও দিয়ে করি স্যার, তাহলে 60,06,000 আসে স্যার। এটা কি কোনো সমস্যা আছে স্যার? আর স্যার আমার কোশ্চেনটা ছিল স্যার, ব্রেক ইভেন পয়েন্ট যদি আমাদের বলে সেই ক্ষেত্রে যদি স্যার ইউনিট সোল টাকা না করে ডিরেক্ট টাকা বের করি, এটা কি কোনো সমস্যা হবে স্যার? এখন যদি কিছুই যদি না বলে দেয় তাহলে দুইটা বের করবেন, আর যদি নির্দিষ্ট করে যদি বলে তাহলে একটা বের করবেন। আর অনেক ক্ষেত্রে কিছুই বলে না, দুইটা বের করা সম্ভব না যদি ইউনিটে কস্ট পার ইউনিট দেওয়া না থাকে। যেমন ধরেন কিছুই বলে নাই, যেমন এখানে
আপনি যতই চেষ্টা করেন ইউনিট বের করতে পারবেন না, কারণ এখানে ইউনিট রিলেটেড কিছুই নাই। আপনাকে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে হলে টাকাটাই বের করতে হবে। আবার এইগুলাতে কিন্তু ইউনিট বের করার সুযোগ আছে, প্রবলেম 2 এ যে পার ইউনিট টাকা দেওয়া আছে বা ইউনিটের পরিমাণ দেওয়া আছে, হ্যাঁ ওইগুলাতে সম্ভব। কিন্তু যেটাতে ইউনিটের সম্পর্কে কিছু বলে নাই, যেমন এই অঙ্কে প্রবলেম 4 ইউনিট সম্পর্কে কিছুই বলা নাই, তবে ইউনিট বের করা যাবে না। আচ্ছা, সবার কোয়েশ্চেন নেওয়া হয়েছে। ফিনান্স 2019 সালের একটা কোয়েশ্চেনের কথা বলছে আমাদের এখানে। আহ দুইটা ব্যবসার কথা বলা হয়েছে, ব্যবসা এ ব্যবসা বি। এটা তো একেবারে সহজ অঙ্ক ছিল, একবার দেখলে আপনারা পাইতেন। যেহেতু কোয়েশ্চেন করছে, বিজনেস এর জন্য কিছু তথ্য দেওয়া আছে, বি এর জন্য কিছু তথ্য দেওয়া আছে। এর তথ্য হলো সেলস দেওয়া আছে 10 টাকা করে, বি এর হলো 10 টাকা করে, ভিসি 2 টাকা, এফসি 50,000 আর 25,000। এর চেয়ে সহজ আর অঙ্ক কি হইতে পারে? সবকিছু দেওয়া। এটা ফিনান্স 2019 বলছে calculate the profit of each business if sales in unit 20% above the break-even point. Break-even point হচ্ছে 20% মাল যদি আমরা বিক্রি করি, তাহলে আমাদের প্রফিট কত হবে? আমাদের তাহলে বিইপি বের করতে হবে। হ্যাঁ, বিইপি যদি বের করতে চাই, উপরে এফসি, নিচে হলো সিএম পার ইউনিট। এফসি এর জন্য এফসি হলো 50,000, সিএম পার ইউনিট 10 থেকে 2 বাদ। বি এর জন্য এফসি হলো 25,000, 10 থেকে 6 বাদ। তাহলে হইতেছে, এটার হইতেছে এটা। এখন তারা বলতেছে এর চেয়ে 20% বেশি, এর চেয়ে 20% বেশি। এটা বিক্রি করতে হবে। এখন যদি প্রফিট বের করতে হয়, প্রফিট বের করতে হলে সেলস এই 10 টাকার সঙ্গে এটা গুণ করবেন। এর টাইম বের করে দিচ্ছি, বি এরটা আপনি পাবেন। এটার সাথে 10 দিয়ে গুণ করবেন, এইটার সঙ্গে 2 দিয়ে গুণ করবেন। এফসি 50,000 বাদ দিবেন, প্রফিট। এইগুলা দিয়ে গুণ টুন করে করলে বিয়েটা বেরোবে। তারপরে প্রশ্ন বলছে which business would fare better if sales drop to 5,000 unit? দুইটার মধ্যে কোনটা ভালো হবে? যদি আপনি 5,000 মাল বিক্রি করেন, 5,000 মাল বিক্রি করলে এই ইনকাম স্টেটমেন্ট 5,000 7,500 দিয়ে করছি না, 5,000 দিয়ে করবো। 5,000 দিয়ে যদি আমি করি, 5,000 ইউনিট দিয়ে করলে এখানে প্রফিট আসবে, এইভাবে সেম ভাবে করবো। এখানে প্রথমটা আসবে 10,000 মাইনাস 10,000 লস, আর এখানে আসবে 5,000 লস। তাহলে আপনি বলে দেন এটাতে লস কম, তাহলে বি নাম্বার ব্যবসা নেওয়া আমাদের উচিত। এ নাম্বারটা ভালো হবে না, বি টাকা লস এর পরিমাণ কম। তারপরে সি নাম্বার বলছে হুইচ বিজনেস উড, কোনটা বেটার হবে যদি আপনার প্রাইস ফেল টু 5 টাকা। যদি আমাদের যে সেলস প্রাইস এক একটার মালের বিক্রয় মূল্য 10 টাকা থেকে যদি 5 টাকা হয়ে যায়, তাহলে কোনটা বেটার হবে? অবশ্যই এ বেটার হবে, কারণ 5 টাকা থেকে 2 টাকা বাদ দিলে 3 টাকা লাভ থাকবে। 5 টাকা থেকে 6 টাকা বাদ দিলে তো 0 হয়ে যাবে, লাভই থাকবে না, হ্যাঁ মাইনাস হয়ে যাবে। তাহলে এই ব্যবসাটা ভালো হবে, কারণ এটা ভেরিয়েবল কস্ট কম। এটা থেকে এটা বাদ দিব, তাহলে লাভ থাকতেছে, এটা থেকে এটা বাদ দিলে লাভ থাকতেছে। অর্থাৎ এই বন্ধ করতে হবে না, শুধু সিএম বের করতে হবে।
এ ভালো, এইগুলাই চাইছি। এটা বেসিক থাকলেই বুঝা যায়। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ নতুন একটা চ্যাপ্টার শুরু করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।